নমস্কার। আসার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আশা সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো খবর আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যে খবরটি নিয়ে আপনাদের সামনে এলাম সে বিষয়ে একটু বলবো, কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে আশা দিদিরা বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে তাদের বেতন বাড়ানোর সমস্যাটিকে তুলে ধরছেন এবং বারবার স্বাস্থ্য ভবন অভিযান করেছেন। সে ভিডিও আপনারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলে পেয়েছেন বা পাবেন। কিন্তু আজকে যে বিষয়টি সম্পূর্ণ অন্য বিষয়, সেটি হচ্ছে আশা দিদিদের কর্মক্ষেত্রে যে হয়রানির শিকার হতে হচ্ছে এবং তাদের যে কর্মক্ষেত্রে সেইভাবে কোনো রকম কোনো সুযোগ সুবিধা তারা পান না। মানে তাদের কি সুরক্ষা রয়েছে? তারা যে কর্মক্ষেত্রে গিয়ে যেভাবে মানুষের হাতে যখন তখন মারধরের সম্মুখীন হচ্ছেন এই জনস্বার্থে কাজ করতে গিয়ে, তো সেই নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু থাকলো। তো আজকের বিষয়টি এই জন্য আপনাদের সামনে তুলে ধরা। বিষয়টি একটু পড়ছি, সবাই মনোযোগ সহকারে শুনুন। বাড়িতে প্রসব প্রতিবাদ করায় বারুইপুরে আশাকর্মীকে মারধর। বাড়িতে সন্তান প্রসব করানো হয়েছিল এক গৃহবধূর। এর প্রতিবাদ করেছিলেন এক আশাকর্মী। তাকে মারধরের অভিযোগ উঠল এই দম্পতির বিরুদ্ধে। আর অভিযোগ, আশাকর্মীর মোবাইল ও 5,000 টাকা ছিনিয়ে নিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার নবগ্রাম পঞ্চায়েতে পশ্চিম হিমচি এলাকায়। আহত আশাকর্মীর নাম রোজিনা বিবি। তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হয়। পুলিশে অভিযোগ হয়েছে, শনিবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আশাকর্মীরা থানার সামনে বিক্ষোভও দেখান। পুলিশ অভিযুক্তদের খোঁজ করছে। আহত আশাকর্মী বলেন, হিমচি গ্রামের গৃহবধূ সেরুন মণ্ডল বাড়িতেই সন্তান প্রসব করেছিলেন। প্রতিবাদ করেছিলাম আমি। এর ফলে সরকারি ভ্যাকসিন পেতে সমস্যা হবে বলে ওদের বলেছিলাম। ওরা নার্সিংহোমে সন্তান হয়েছে বলে ভুয়ো তথ্য দেখিয়েছিলেন। এই নিয়ে তর্কাতর্কি হয়। আমি অন্য এক প্রসূতিকে দেখতে শুক্রবার দুপুরে ওই গ্রামে গিয়েছিলাম। তখন সেরুন ও তার স্বামী নুরাইন মণ্ডল আমার চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করেন। টাকা আর মোবাইল ছিনিয়ে নিয়ে পুকুরে ফেলে দেন। আমাকে মেরে ফেলার হুমকিও দেন। গ্রামের লোকজন ও অন্য আশাকর্মীরা আমাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। অন্য এক আশাকর্মী রফিউন্নিসা খাতুন বলেন, এই ঘটনার পর আমরা কাজ করতে ভয় পাচ্ছি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। অবশ্যই এটি একটি ভয়ের ব্যাপার, কারণ মা বাচ্চাদের পরিষেবা দিতে গিয়ে যদি আশাকর্মী প্রাণে মারার হুমকি পায় বা তাদের কাজ করতে গিয়ে যদি তাদেরকে সত্যি মারধরের সম্মুখীন হতে হয়, তাহলে তো কাজ করাটা সত্যি আশা দিদিদের পক্ষে খুবই কষ্টকর। তাই আমি চাই বা আমরা সবাই চাই যে যারা এই বিষয়ে অভিযুক্ত তারা অবশ্যই যেন শাস্তি পায় এবং আশা দিদিরা কর্মক্ষেত্রে সুরক্ষা পাক। এবং আশা দিদিদের মারধর করলে তাদের যেমন ডাক্তারদের মারধর করলে বা তাদের হাসপাতালে যদি কেউ অযাচিতভাবে প্রবেশ করে তাদের হাসপাতালে অনধিকার চর্চা করে, সেক্ষেত্রে কিন্তু একটা জেল জরিমানার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আশাকর্মীও যেহেতু একজন স্বাস্থ্যকর্মী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আশা দিদিরা একেবারে প্রান্তিক লেভেলে গ্রাসরুট লেভেলে যেহেতু সার্ভিসটা দিয়ে থাকেন, সেখানে বিভিন্ন মানুষের তাদের সম্মুখীন হতে হয়। এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, কারণ সেখানে মদ্যপ অবস্থায় প্রচুর মানুষ থাকেন, যারা ভালো মানুষ থাকেন, খারাপ মানুষ থাকেন, মিলিয়ে মিশিয়ে একটা সোসাইটিতে যেমন মানুষ বিলং করেন। তো সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের আচার ব্যবহার সব কিছুরই সম্মুখীন আশা দিদিদের হতে হয়। এবং বিশেষ করে আমি দেখেছি, প্রত্যক্ষ করেছি যে গ্রামের বিভিন্ন মানুষের মেজাজকে তেলিয়ে চলতে হয়, যাকে বলা হয় আশা দিদিদেরকে। তো সেই জিনিসগুলো যাতে না হয়, আশা দিদিরা যাতে সসম্মানে সম্মান নিয়ে যাতে কাজটা করতে পারেন এবং অবশ্যই সেই দিকে যদি প্রশাসন নজর দেয়, সরকার যদি নজর দেয়, ভবিষ্যতে আরও আশা দিদিদের শ্রীবৃদ্ধি হবে এবং তাদের কাজের ক্ষেত্রেও সুরক্ষা বাড়বে। এটুকু আশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।